ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। আজকে একটা ধামাকাদার সানডে স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। জানো তো বন্ধুরা, সকালটা না আমি বেশ এনার্জির সাথেই ছিলাম, কিন্তু পরে যে বেলা হতে হতে যে কি হয়ে গেল আমি নিজেই বুঝলাম না। দেখো, আজকে আমাদের ব্রেকফাস্ট কী বলো তো? আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, ডবল ডিমের ডিম টোস্ট, বুঝেছো? এই ডিম টোস্টটা খাবো। তারাও মাথার ক্লিপটা যে কোথায় রাখি নিজেই ভুলে যাই। গরম লাগছে, চুলটা খোলা রয়েছে তো, তারাও আগে মাথার ক্লিপটা আগে দিয়ে নিই। আর আজকের ব্রেকফাস্টটা করছে হচ্ছে আমার কর্তামশাই হচ্ছে ডিম টোস্ট করার মানে বানানোর স্পেশালিস্ট, বুঝেছো? তা ওটা কর্তামশাই করে। এই দেখো আমারটা ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, দারুণ হয়েছে, বেশ ঝাল ঝাল দিয়ে হয়েছে। দেখো, এই জানলা থেকে রোদ আসছে, এত রোদ আসে না, এদিক থেকে আসে, ঘরে পড়ে না রোদ, ওই রোদের ওইদিকে দেওয়ালে রোদ পড়ে, রোদের এটা রিফ্লেক্টটা এদিকে হয়, আলো হয়ে যায়, কিন্তু ঘরে রোদ পড়ে না। সে যাই হোক, এবার কর্তামশাই খাবে। দারুণ হয়েছে কিন্তু, বুঝেছো? দেখো কেমন ঝলসে যাচ্ছে ছবিটা, কোনো দিক দিয়েই ক্যামেরা ধরা যায় না দিনের বেলা, জানো, এত আলো ধরা যায় না ক্যামেরাটা। তো যাই হোক, ওটাকে ইগনোর করো, বুঝেছো? ইগনোর করে ভালো করে ডবল ডিমের হ্যাপি সানডে বলে কথা, তাই না? সানডে স্পেশাল। ভালো আছো? ভালো আছো? আমি শুনি ধরিনি, অত তো ছিল না, খোলাই তো ছিল। চলে আসলাম রান্নাঘরে। ব্রেকফাস্ট তো করেছি, বেশ সঙ্গে এখনও কথা বলা হয়নি, এর সঙ্গে একটু পরে কথা বলবো। ভিডিওটা একটা আপলোড বসিয়েছি, রেসিপি ভিডিও। এবার চলে এসেছি রান্নাঘরে কিছুটা কাজ সেরেছি, তখন আমি ভিডিওটা অন করতে পারিনি। এই ফোনটা দিতে ভিডিও করে, এই ফোনটা চার্জে ছিল, কেননা অনেকক্ষণ ধরে লাইভ হয়েছিল তো, সেই কারণে ফোনটা চার্জ শেষ হয়ে গেছিলো। তা যদি চার্জটা না দিই তাহলে ব্লগিং ভিডিওটা করতে পারবো না। সে যাই হোক, হয়েছে অনেকগুলো ফোন ঠিকই, কিন্তু ফোনগুলো একটুখানি পুরনো ফোন তো, একটু এরকম টলমল্ল, মাঝে মাঝে কাঁপে, মাঝে মাঝে লাফায়, এই যাই হোক চলতে হবে। চলো, এই দেখো মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই বাবা জল পড়ছে, মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, মুগ ডালটা এখন কোক বানাবো। আর এখানে তো ডিম টোস্টটা করা হয়েছিল, এটা কর্তামশাই করেছে, আমি করে নিব। এই যে মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে গো, রবিবারের সানডে স্পেশাল। দাঁড়াও আরে বাবা, কাতলা মাছের মাথা দিয়ে হবে ওই ঘন্ট, এটা হবে। আর তারা হাতটা ধুয়ে নি। আর একটা জিনিস আনতে পাঠিয়েছি কর্তামশাইকে, জানি না পাবে কি না, তোমাকে পট করে বলে ফেলবো না, বলে ফেলি, পাই না, পাক না পাক দেখা যাবে। চিকেনের কথা ভালো লাগে না গো, চিকেন খেতে আমার ভালো লাগে না, তা আমি আজকে বলেছি গিলা মাথা স্টমাক আনতে। দেখি ওটা যদি আনে ওটা বানাবো, আর এই মাছের মাথার ডাল। চলো আগে ডালটা করে ফেলি, তা ওটা অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। দেখি ওটা ইচ্ছা আছে রেসিপি ভিডিও বানাবো। চলো রান্নাটা সেরে নিই। আগে মাছের মাথাটা আগে ভেজে নিই, কাতলা মাছের মাথা তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এইবার মাছের মাথাটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে একটু মশলাটা বেটে নিই। মশলাটা বাটা হয়নি, মশলাটাও বেটে নিই। কর্তামশাই গেছে তো বাজারে, একটু চিকেনের গিলামাতা স্টমাক আনতে বলেছে কর্তামশাই গেছে, সেই প্যাকেটটা করে নিই। কর্তামশাই বললো তুমি ডালটা করে ফেলো, কেননা তাহলে ওটা আনার পর না অনেক ওটা প্রসেসিং করতে অনেক টাইম লাগে, ওটা ভালো মতন ধুতে হবে, ধুয়ে গরম জলে সেদ্ধ করতে হবে, অনেক টাইম লাগবে। সেই কারণে আমি এটা আগে করে নিই। দেখো মিক্সিতে আগে মশলাটা একটুখানি বেটে নিই। আমার রং বেরঙের চ্যানেল এই মাছের মাথার ডাল রেসিপি আছে, তোমরা যাদের এই রেসিপিটা জানার দরকার বা দেখার দরকার তোমরা দেখে নিতে পারো। আমি না আদা কাটার পর একটুখানি সাঁড়াশির মুখটা দিয়ে একটু থেতলে দিই,
তাহলে আটা কাটার পর যেরকম দলা 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 থাকে না, সেটা থাকে না গো, পুরো মিহি চন্দনের মতন হয়ে যায়। তা আদাটা আমি এরকমভাবে করে নিলাম, এরকম টুকরো করে নিলাম, মানে সারা ছিটিয়ে এরকমভাবে একটুখানি চিপে নিলাম, নিয়ে মশলাটা করে নিচ্ছি যা যা লাগে মাছের মাথার ডালে। আর রঙ বেরঙের কুকিংয়ের ভিডিওগুলো দেখো, ভালো লাগবে, ব্লগিংও আছে, স্পেশাল স্পেশাল ব্লগগুলো রঙ বেরঙে আমি দিই, কেমন? তো এখন আমি রান্নাটা সেরে ফেলি, সানডে স্পেশাল বলে কথা। আজকে হবে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর চিকেন বলে ওই গিলে স্টমাক, এটা হবে ভেবে তো রেখেছিলাম। তারপরে তো হলো কীর্তি, জানো তো। তারপরে কি হলো কি বলবো, আর শুনলেও তো খারাপ লাগে, তোমাদের বলতেও খারাপ লাগে। অনেক আশা করেছিলাম গো, অনেক আশা করেছিলাম যে সানডে স্পেশাল বেশ একটুখানি মজা হবে ওটা দিয়ে, আর মাছের মাথার ডাল দিয়ে আজকে আমাদের সানডেটা খাওয়া দাওয়া হবে। ও মা, তারপরে কর্তামশাই এসে বলছে কি, দেখো মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি, কর্তামশাই এসে বলছে পাইনি। ব্যাস, পাওনি তাই তো। দেখো সব মশলা টশলা, দেখ সব মশলা টশলা করে এখন দেখ কি অবস্থা। বারবার বলি রোববার পাওয়া যায় না, যায় না, যায় না, কি রোদ। আরে আজকে কী খাবো তা বাবনকে বললাম কি অনেকদিন খাই না, ওই গিলা মাথা স্টমাক নিয়ে আসতে। মশলা টশলা সব আমার কাটা হয়ে গেছে, বাটা হয়নি, কাটা হয়েছে, গিয়ে পাইনি। ও বলেছে যে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় না। কিন্তু কী হয়েছে জানিস, হোটেল রেস্টুরেন্টেও নাকি এগুলো নিয়ে নেয়। ব্যাস, এবার কী করবো এটা তুলে, তারপরে কী করবো, ওটা তো আনেনি। ফ্রিজ থেকে মাছ বের করলাম, মাছ ভাজলাম আর ওই পাঁপড় ভাজলাম। কর্তামশাই বললো আর কিছু করতে হবে না, আর ওই মশলাটা আদা পেঁয়াজ রসুন যেগুলো কেটেছিলাম সেগুলো জলের ভেতরে ডুবানো ছিল, জল থেকে তুলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নষ্ট যাতে না হয়। কী আর করা যাবে, আর কিছু করার নেই। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, কেমন বন্ধুরা? আর আমার ভিডিওগুলো তোমরা একটু দেখে ভালো ভালো কমেন্ট করে একটু লাইক করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা।